আব্বা হ্যাঁ আমার কথা হলো যে হ্যাঁ চালু করে নাও যাই। চালু করে তো যাবার চাষ ঠিক আছে হ্যাঁ। কিন্তু মেয়ে তো ছোট আবার কিল গুতা খাই নাকি উমরা যাইয়ে তুমি আসলে বেশি কথা কম। হ্যাঁ শোনো, আমার জীবনে মনে করো যে ইচ্ছা ছিল আমি একবার কম বেশি একটা ছেড়ে বিয়ে করবো, বুঝছো কি? হ্যাঁ। আল্লাহ ইচ্ছাটা পূরণ করছে আমার। সবই ঠিক আছে হ্যাঁ। আমারও শখ যে আমার পোলা যেবা এবার না ছোট মোটা একটা বউ আনমু আর ওখানকার ছেলেরা মনে করলে বয়স বেশি হলে, বুঝছো কি? হ্যাঁ। যিনার 20-22 হয়েছে হিনাই খালি প্রেম করে, খালি ঝামেলা বাজে, আর ওর মধ্যে কোনো ঝামেলা নাই, বুঝো নাই? একবার কষি ও আচ্ছা 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 আমি আর তোর কথার বাইরে যাবো না নো কোনো যাই। আত্মীয় তো কিচ্ছু খাবো না, কোনো গেট নেট কিচ্ছু সাজানো না, বুঝছো? আচ্ছা আমি ওটা দেখবো নি। একবারে চুপচাপ। আচ্ছা বাবা আচ্ছা দাও। এত দেরি হয় ফসের এই বসুক কইরা তুইলা দিয়া দিম আমরা রে বিয়া করাবো। এই এলাকা মাসে না করতেছে, তাছাড়া মাইয়াটা ছোট, তুমি কি লেগা মেয়েটারে বিয়ে দিতেছো? এই মহিলা বুদ্ধিতে যদি আমি চলি তাইলে আমি আইগি হারুম না, বুঝছো কি? একটা কথা কব না করে কই দিছি না যে কোনো কথাবার্তা কব না। ভালো ঘরে এবার পামু কি সম্বন্ধ পামু? ঠিক আছে পাইবা না, তাই বলে কি এতটুক মেয়েরা তুমি অত বড় একটা বেড়া লগে বিয়ে দিবা? ঘর যাও পোলাও সুরা পোলা ব্যাগ দিকে ভালো স্মার্ট পোলা। বুঝছি তো, তোমার লগে কথা কয়ে পারা যাবো না, ভালো কথা বলে তুমি চাইতে যাও গা। এলাকার মেশে ও আমার শত্রু, ঘরের বউ আমার শত্রু, বুঝছো? তুমি আমার শত্রু, তুমি মেয়েটারে বিয়ে নষ্ট করতেছো। তুমি আমার মায়ের জীবনটা নষ্ট করতেছো। মেয়ের জীবন নষ্ট হইতেছে না, মেয়েরে ভালো করে বিয়ে দিতেছি, চুপ করে নিয়ে উমরে নিয়ে বিয়ে করে নেবো, সংসার করে খাবো। যাও যাও যাও। দেখো তোমার যা মন চায় তুমি তাই করো, আমি আর কিচ্ছু করবো না। যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয় তাহলে তোমার একদিন আর আমার যে কদিন লাগে। বিদায় লক্ষ্য দিল। তোমার একদিন আমার যে কয়দিন লাগে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। এত দেরি হয় আইতে? আর কই না, রাস্তায় গাড়ি নষ্ট হইছে। গাড়ি নষ্ট হয়েছে লাগে আমি এখন গোপন কথাটা কই। হ্যাঁ আমার এই মেয়া ছোট দেখে এলাকার সব মানুষে না করছে যে এখন বিয়ে দিন যাব না। হ্যাঁ। কইছে আমার মেয়া আমি বিয়ে দিই। হ্যাঁ তাই তো। আমি এলাকার মানুষের মানুম কি? না তাইলে এখন তোমার কাছে যে দিমু বাবাজি, হ্যাঁ। তুমি ওই সাইডে নিয়ে বিয়েটা পড়াবা। না আমরা বিয়েটা পড়া যাব না। এমবুরে বিয়ে পড়াবার গেলেই ভেজাল বাঁচবো। বেজাল পাশে মনে পড়ো পুরা দমে তাও। তাইলে আমি খালি এখন হাতে তুইলা দিয়ে দিই, হ্যাঁ। তুমি খালি নিয়ে যাও। হ্যাঁ ইতালি খাওয়া খাইতে তো রাইজন নাই না। এখন যদি খাওয়া খুদির আয়োজন করি এলাকার মানুষ জেনে যাবো গা, হ্যাঁ। তুমি আপাতত বিয়া নিয়ে পড়াও গা, কাতি মাসের শেষের দিকে বড় করে অনুষ্ঠান করবো। তাই নাকি? কগা শুনছাও না? মেয়ে নিয়ে একবারে রেডি করে রাখছি। রেডি? চুপ করে একবারে মনে করো যে পুরো লাউড আছে না, হ্যাঁ। এটা করে হাইরে নিয়ে যাবা মেয়া। ওই যা জিডার মধ্যে বইলে মাসে দেয় না। হ্যাঁ। আমার খুব পছন্দ হয়েছে। শরীফ ভাই, এই যে, এটা কেনা? এরা ওই যে আমাকে পাড়াই লেখাপড়া করে, মানে মেলা লেখাপড়া করছে তো, হ্যাঁ। ওই জ্ঞান গুণা খালি আমার মাথায় ঢুকাবার আহে। তাই নাকি? ওই জ্ঞান দোকান আগে আমরা চাইকে। কই যাবেন? মেয়ে তো এখনো বিয়ে পড়ানো হয় না, আর এই মেয়েকে বিয়ে পড়াইলে সেই বিয়ে মানাও যায় না। তুই দেখি কইন না। আমার ভাই আমি জামুনে থাকি বেশি বুঝবা না তোমরা। হ্যাঁ। অসম্ভব। আপনার মেয়ে হইলে তো হবে না, সে আমাদের এলাকার মেয়ে, আমাদের গ্রামের মেয়ে, আমাদের সেটা চিন্তা করতে হবে। ও মায়া গো, একক তো নিয়ে খাওয়াইলে না, যে পাড়ার মানুষ একক তো খাওয়াই নিয়ে। ওই তো বড় বড় কথা কব। হ্যাঁ ও শরীফ ভাই, এই যে মেয়ে বিয়ে দিচ্ছ, মেয়ের বিয়েতে তো না হলে 1 লক্ষ টাকা খরচ হয়েছে, তুমি কি এই 1 লক্ষ টাকা দিয়ে মেয়ের 10 বছর খাওয়াইতে পারবা না? এই না তোমার জ্ঞান নিয়ে রাখবো না আমার। হ্যাঁ। বাবাজি হ্যাঁ। তুমি নিয়ে যাও। হ্যাঁ। স্টপ! কি এই হবে? ছেলে, এই কিসে? আপনার লেখাপড়া কত দূর? কেন লেখাপড়া করছি আমি আনবাক্স কম কে? ও হ্যাঁ, বুঝতে পারছি, ভাষাই বোঝা যাচ্ছে কতটুকু শিক্ষাগত যোগ্যতা হ্যাঁ। আপনার ভিতরে আছে। সে ছোট তো বিয়া করলি আবার আমি অশিক্ষিত, তাই না? যোগ্য শুনেন, আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করছি, তারপরেও বিয়ের কথা এখনো আমার ফ্যামিলি মুখ দিয়েও বের করে না। তোমার কথা আমার মেয়ের বেতন রাখবো না। আচ্ছা এই চাঁদনি, এই পাশে আসো। ও পাশে যাবো কেন দিকে? ওমরা গেল গা। আচ্ছা মামুনি, তোমার কি বিয়েতে মত আছে? না, আমার আব্বা জোর করে বিয়ে দিতাছে। শুনেন শরীফ ভাই, আপনার মেয়ে বয়সে খুবই ছোট, তার মধ্যে আপনার মেয়ে রাজি না, আপনি কিন্তু আইনের চোখে অনেক বড় অপরাধ করতেছেন। অতএব এখনই সাবধান হয়ে যায়, যেহেতু এখনো কোনো অঘটন ঘটে নাই। এই তো আমার ঘরে খাইবার দিয়া যাবো না, আমরা বিয়া করছিলাম, এই জ্বরে যখন বিয়া করলাম ছোট্ট আসাল সংসার করে নাই। আচ্ছা ভাবি, আপনি কি আপনার মেয়েকে বিয়ে দিতে রাজি? আপা আমি তো রাজি না, কিন্তু আমার স্বামীর অনেকবার বুঝাইছি, উনি বুঝছি। বুঝে না, আমার দমক দিয়ে ঘরে তুই পাঠায় আমার না। সংসারে থাকা আরবি না, আমি বুঝছি। আমি তো ফোনটা আনি না, এর জন্য ফোন দিতে পারতেছি না। আমি এখন 999 কল দিচ্ছি। তুই বল নাই তার মানে হ্যাঁ আপা ফোন দেন, ফোন দেন। 999 কল দিলে যত সময় আইসা তাৎক্ষণিক কাজ হ্যাঁ, করে। এই না, আমি একটা কথা কই যে আমার সংসার আমার মেয়া। হ্যাঁ। কোন নাকি কিছু তুমি। আরে শরীফ কোন ভাই, দেখা কি একটা কথা কইতাছে? বলি, আপনার সংসার, আপনার মেয়ে ঠিক আছে, কিন্তু ও তো একটা ছোট বাচ্চা, ওর এখন খেলার বয়স, চল হাঁটা চলার করার বয়স, উইড়া বেড়াবো। ও কিন্তু এখন একজনের ঘরে যায় তালা বন্ধ হয়ে ওর আর
বয়স না আর ওর সংসার বয়স না। ও এখন খাতা কলম নিয়ে ঘুরবো, ও কিন্তু চুলার মধ্যে লাকড়ি গুদাইতে পারবো না। তাহলে এক কাম করি, আমাকে তো কামিন করে তুই আমরা তো আসলে মাসের জাতি না, হ্যাঁ? তাই তো আমরা ছোট মেয়ে বিয়ে দিতেছ। কোনো কাবিন না, বিয়ের কথাবার্তা হবে আপনার। এই মেয়ে বিয়ে হবে আরো 10 বছর পরে। আপনার যদি অপেক্ষা করতে ইচ্ছে হয় অপেক্ষা করবে, না হলে নাই। কোনো কাবিন হবে না। কাবিন হইলেও তো আপনার সাথে ফোনের প্যারা, দেখার প্যারা, অনেক কিছু জান। আচ্ছা আমি একটা কথা জিগাই, কোনো প্যারাই নেবা দেবো না। কথাটা জিগাই এলো, এই ছোট মেয়া বিয়া দিলে সমস্যাটা কি? শুনেন শরীফ ভাই, আপনাকে একটা কথা বলি। আপনি একদম উত্তম প্রশ্ন করছেন আমারে। যেমন আপনার মেয়েটা অনেক ছোট, এই বয়সে আপনি যদি ওরে বিয়ে দেন তাহলে আপনি আইনের চোখে অনেক বড় একটা অপরাধ করবেন। কারণ আমাদের সরকার একটা নিয়ম করে দিছে, ছেলের বিয়ের বয়স 22 বছর আর মেয়ের বিয়ের বয়স 18 বছর। আরেকটা কথা হচ্ছে, আপনি যদি ওরে বিয়ে দেন 1 বছর 6 মাস বা খুব হলে 2 বছর পরে ও বাচ্চা নিবে, ওর শ্বশুর বাড়ি ওরে বাধ্য করবে বাচ্চা নিতে। এই মেয়েটা যদি 2 বছর পরে বাচ্চা জন্ম দিতে যায় তখন কি বড় অঘটন করতে পারে একটু ভাবেন। শরীফ ভাই, আর আপনাকে আমি বুঝাইতে পারবো না। আপনার যথেষ্ট পরিমাণ জ্ঞান হয়েছে, আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়। আসলে বয়সে বড় থাকলে তো কাম হয় না, শিক্ষাগত যোগ্যতা নাকি? আরেকটা কথা বলি ভাই আপনাকে, শুনেন। আপনি একজন ম্যাচিউরড পারসন, আপনি যাকে বিয়ে করবেন দেখবেন সেও যেন ম্যাচিউরড হয়। এই মেস হইয়ার জিনিসটা কি? ও শরীফ ভাই, ম্যাচিউরড হচ্ছে একটা প্রাপ্তবয়স্ক, কারণ সে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক। ঠিকই আছে। আমরা আসলে একবারে ফাজিল। আপনি শিশুর বাচ্চা বিয়ে জানাইছেন, আমার তো ঠিক কথা হইতেছে। আপনি তো আমার জেলখানে হারছিলেন। আব্বা আসলে এবার আব্বা বিয়ে চলবো না, নুজাই গাব্বা। কে আমি রাস্তায় যে কইছিলাম যে বাল্য বিবাহ করা দণ্ডনীয় অপরাধ, আইবার তোরে ভালো দিকে বিয়া করাইবে। আঙ্গা আব্বার কথা ঠিক আছে। ফাজিল জাতি কোনটা। আসসালামু আলাইকুম। আমি তোমার এত বুঝাইলাম, আমার কথা তো শুনলাই না। এখন দেখো তো ভুলটা কে করতে বলছিল, তুমি করতে বলছো না। থাক হইছে ভাবি, এখন আর চিল্লাচিল্লি করে লাভ নাই। যা ভুল হবার হইছেই তো। একটু ভাইবা চিন্তা কাজকর্ম করবেন, ভবিষ্যতে যেন এই ভুল আর না হয়। শ্যামলী, আসি চাঁদনি। আসলে আমিও শিক্ষিত মানুষ তো বুঝা পারি না। কে এই যে তুমি আমার চোখ খুলে দিলে। আপা আচ্ছা, ঠিক আছে। আপনি যদি না আইতেন না তাহলে কি যে ক্ষতি হয়ে যেত আমার মাইয়ার। আচ্ছা ঠিক আছে, যান আপনারা, আসি। তাহলে ছোটকালে পুলাহান বিয়া দিলে মেলা অসুবিধা। হ্যাঁ আচ্ছা যান। আচ্ছা আমি লেখাপড়া করামু। আম্মু তোমার আমি লেখাপড়া করামু। তুমি আচ্ছা বাবা। লেখাপড়া করে মা কাল থেকে তুমি স্কুলে যাইবা। যখন বড় সরো তখন তোমার আমি দিয়ে দিবি। যাও ঘরে যাও। চলো মা। কি একটা ভুল করবার নিছিলাম। আব্বা ফোনটা কথা কই। হ্যাঁ। আসলে তোমার কথা না হই না, আমি দেখো কি বিশাল আর ভুল করে নিয়েছিলাম। হ্যাঁ, এত ছোট মেয়ে তো আসলে বিয়ে করা ঠিক না। তাইলে বুঝ মুরব্বী কথা কত মূল্য। হ্যাঁ, ওই যে আপা যে কইছে ব্যক্তি কথাই ঠিক। আর এই যে বাইরা শুনেন, মনে করলেন যে যদি বিয়ে করেন একবারে শিশু বাচ্চা বিয়ে করবেন না, বুঝছেন কি? আগে খোঁজ করে নেবেন মেয়ের কয় বছর, যদি কয় 18 বছর কি 20 হয়েছে তাহলে বিয়ে করবেন। আর যদি 12 বছরে 10 বছর মেয়ে বিয়ে করেন তাহলে আমার নাগাল জেল খাটানো লাগবো।